বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ অনেকটা বছর অতিক্রম করার পরে 1971 সালের পরে আমরা দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে আমরা পেয়েছি। আমরা শুকরিয়া আদায় করতে পারি আলহামদুলিল্লাহ। আমাদের বাক স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, কিন্তু আজ যেহেতু আমরা পেয়েছি, স্বাধীনতা পাওয়াটা রক্তের বিনিময়ে হয়েছে, ছাত্রদের আন্দোলনের বিনিময়ে হয়েছে, কিন্তু এই স্বাধীনতাটা ধরে রাখার দায়িত্ব জনগণের সবার। যেহেতু এই মাটি আমাদের, এই রাষ্ট্রের সম্পত্তি আমাদের টাকার, আমরা এটা সুরক্ষা কিভাবে করতে পারি, আমরা সকল দলের ঐক্যমতে এটা আমরা সুরক্ষিত করব। যেহেতু সহিংসতায় আমরা কখনোই বিশ্বাসী না, আমরা সম্পদ, রাষ্ট্রের সম্পদ ধ্বংসে আমরা বিশ্বাসী না। আমরা কিন্তু ইতিপূর্বেই দেখছেন রাজপথে, ট্রাফিক অঞ্চলে হিন্দুদের গির্জা, সংখ্যালঘুদের যে অবস্থান আছে বাড়িঘর, তাদের সেখানে পাহারা দেওয়ার জন্য আমরা ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদেরকে আমরা সেখানে রেখেছি। আমরা চাই না কারো ভিতরে কারো কোনো ঝগড়া বিবাদ, রক্তপাত, কারো ভিতরে কারো হিংসাত্মক আচরণ, এটা আমরা চাই না। আমরা দেখেন যে ছাত্ররা এই রাষ্ট্রটাকে স্বাধীন করেছে দ্বিতীয়বার, তারা কিন্তু স্বাভাবিকভাবে সকলকে ক্ষমা ঘোষণা প্রাথমিকভাবে করে দিয়েছে। ক্ষমা কিন্তু মহত্বের লক্ষণ। আমরা ক্ষমা করে দিই, আমরা আমাদের পিছনের শত্রুতা ভুলে যাই, নতুন করে বাংলাদেশটা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাই। আমরা যদি চাই এই হিজলা উপজেলাটাকে একটা টোটাল বাংলাদেশের ভিতরে একটা মডেল করতে পারবো। আমি ধন্যবাদ জানাই আমাদের নির্বাহী কর্মকর্তাকে, তিনি যেহেতু আমাদের নামে কোনো বদনাম জনিত কোনো রিপোর্ট প্রদান করেন নাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আন্তরিকভাবে আমরা অভিনন্দন আপনাকে জানাতে পারি নাকি। দেখেন, আমরা হিজলার মানুষজন অত্যন্ত কিন্তু ভালো মনের মানুষ, আমরা সহিংসতা কোনো প্রিয় মানুষই না। আমরা সবাই একসাথে নামাজ পড়ি, কোনো আমাদের দ্বন্দ্ব হয় না, একসাথে তসবিহ তাহলিল আল্লাহকে ডাকি, সমস্যা হয় না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘটা দিন অতিক্রম করতে পেরেছি, আমাদের কোনো সমস্যা হয় নাই। আশা করি বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি, তারপরে অন্যান্য যে দল আছে, ইসলামী আন্দোলন সহ আওয়ামী লীগের সংগঠন, তো এরা এমনিতেই ভীতু এবং কাপুরুষ হয়ে এরা এমনিতেই লুকানো আছে। আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা আপাতত না করি, আমরা রাষ্ট্র সংস্কারের কাজে সবাই লেগে যাই, রাষ্ট্রটাকে সুন্দরভাবে সাজাই। বিশেষ করে হিজলাকে যদি আমরা সাজাতে পারি, আমাদের ভিতরে প্রীতি বন্ধন যদি মজবুত হয়, সকলের কাছে আমরা প্রশংসা পঞ্চমুখ হব। দেখবে সবাই যে হুজুর যারা আছে তারা সবাই এক, সাধারণ মানুষ আছে তারা সবাই এক, তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই। এরকম একটা সুন্দর পরিবেশ কি আমরা চাই না বন্ধুগণ? আমরা সবাই চাই শান্তি। আমরা কেউ কাউকে লড়াবো, এখান থেকে তাড়িয়ে দিব, এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের মনের ভিতরে খুশি না। কিন্তু হ্যাঁ, কেউ যদি উচ্ছৃঙ্খলা করার চেষ্টা করে, কেউ যদি ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করে, কেউ যদি সংখ্যালঘুদেরকে আহত করার চেষ্টা করে, ভাঙচুরের চেষ্টা করে, আমরা প্রশাসনকে যদি সহায়তা না করি, তাহলে তারা কিন্তু এই বিষয়ে থামাতে পারবে না। আমাদের সকলের ঐক্যমতে এই সমস্ত সহিংসতা বন্ধ আমাদেরই করতে হবে নাকি বন্ধুগণ? আমরা চাই এই সহিংসতা বিষয়গুলো আমাদের সকলের সহযোগিতায়। আমরা আইনকে ভালোবাসি, রাষ্ট্রকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি। এই দৃষ্টিকোণ থেকে আমরা সকলেই চাই যে এই রাষ্ট্রটা সুন্দর থাকুক, হিজলা উপজেলা ভালো থাকুক। আমরা সকলে মিলে একটা সুন্দর হিজলা উপজেলা করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা সুন্দর কিছু উপহার দিব, যাতে আমাদের প্রতি তার সুন্দর আচরণ ব্যবহার নির্বাহী অফিসারের থাকে, প্রশাসনিকভাবে যারা আছে তাদের থাকে, এটা তাদের কাছ থেকে আমরা কামনা করি। আমরা আশাবাদী সমস্ত জনগণ আমরা স্যারকে হেল্প করব, প্রশাসনকে হেল্প করব, যাতে সুন্দর হিজলা উপজেলা বিনির্মাণে আমরা সহযোগী হই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে একমতে, একভাবে, একসাথে মিলেমিশে বন্ধুর মতো চালানোর তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আমরা